এটা দেখাচ্ছি মোরলা মাছের রেসিপি। মোরলা মাছটা কীভাবে করবেন, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এর মধ্যে একটুখানি সাদা তেলও মাখিয়ে রাখতে পারেন। আমি রাখিনি, আমি নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দিয়েছি। এবার কড়া বসিয়ে দেব যথারীতি। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে কিন্তু নুন দিয়ে দেবেন। আর মশলাগুলো লাগবে হচ্ছে সর্ষে, কালো সর্ষে, আর জিরে, লঙ্কা, আর হচ্ছে আদা, এইগুলো দেবেন। এবার আমি বেগুনটা কেটেই রেখেছিলাম, ধুয়েও রেখেছিলাম, আলুও কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। বেগুনটা ভালো করে একটু ভেজে নেবেন। বেগুন তো খুব সফটই হয়, কোনো অসুবিধা নেই। বেগুনটা একটু ভেজে নেবেন। এবার বেগুনটা ভেজে তারপরে তুলে নেবেন। বেগুনটা তুলে নেওয়ার পরে বেগুনটা একটু টাইম দেবেন ইন বিটুইন দ্য পিরিয়ড। বেগুনটা প্রায় হয়ে এসছে, দেখুন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার এর মধ্যে এই তেলেই একটু তেল দিয়ে দেবেন। কড়াই নামাবার কোনো প্রয়োজন নেই, খুব সহজ সরল সুন্দর রেসিপি। কালো জিরা দিয়ে দিলাম এবং আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আপনার নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, নুনটাও আপনি দিয়ে দেবেন। এটা খুব সুন্দর হয়, নুনটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে আমি যে মশলাটা বেটে রেখেছি, যে মশলাগুলো, এবার এর মধ্যে সেই মশলাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু এই সময় দেবেন, পেঁয়াজটা ওই আগে ভেজে দেবেন না, তাহলে কিন্তু সেটার স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা, দুটো টেস্টে ডিফার করবে। এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো কুচিয়ে দেবেন, বাটা দেওয়ার দরকার নেই, কুচিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে। সবটাতেই বাটা ভালো লাগে না, বা সবটাতেই কোচানো ভালো লাগে না। এবার আমি যে বেটে রেখেছি সেই মশলাটা অলরেডি দিয়ে দিলাম। দেওয়ার পরে জল দিয়ে আমি এই মশলাটাকে এবার কষাবো। দেখুন, খুব শর্ট প্রসেসে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, খুব শর্ট প্রসেস এটা। দেখুন, এটা প্রায় মশলা ধোয়া বাটিগুলো ধুয়ে জল দিয়ে দিয়েছি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু অনুপ্রাণিত করবেন। তাহলে দেখবেন আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের এবং যেটা আপনি অনেক জায়গায় পাবেন না, সেই ধরনের রেসিপি আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব। আসলে রান্নাটা কি, একটা জিনিস একরকমভাবে ভালো লাগে না, একই জিনিস বিভিন্নভাবে করুন, তাহলে দেখবেন ভালো লাগবে। এর আগে এই প্রসেসটা করেছেন কিনা জানি না, তবে আমি করলাম। সর্ষের মধ্যে জিরা দিয়ে অলরেডি বেগুনটা তো দিয়েই দিয়েছি, ভাজা ছিল। এবার এটাকে নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে জলটা কমে গেলে, মানে সেদ্ধ হয়ে গেলে, বয়েলড হয়ে গেলে, আপনি কীরকম মাপে ঝোল রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। বেশি এতে ঝোল রাখেন না। তারপরে আমি মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছটা দিয়ে এটাকে বেশি নাড়াচাড়া করবেন না, কারণ মাছগুলো খুব নরম হয় তো, মোরলা মাছ, সেই জন্যে এটা নাড়াচাড়া করবেন না। তারপরে আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে এই যে পরিবেশন করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে যে কন্ট্যাক্টে থাকুন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব। আমি যদি অনুপ্রাণিত হয়ে আপনাদের নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ব্যাপারটা কি, প্রত্যেকেই আমরা শিখতে চাই, তা ওই শেখাটা আমাদের কাছে সকলের পরিপূরক, তাই শেখাটা বিশেষ প্রয়োজন। একরকম না খেয়ে আমরা বিভিন্ন রকমভাবে খেতে চাই। যাই হোক, তবুও আপনাদের প্রতিবারের মতন এবারও বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই আমি করছি। আর এরকম ভালো সুন্দর সুন্দর রেসিপি পেতে আর সহজ সরল পদ্ধতিতে আমার সাথে আপনার কন্ট্যাক্টে থাকুন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আজ তাহলে আসি।